লাইন দেখুন এখনো শেষ হচ্ছে না। এই হলো 2024-এর সরস্বতী পুজো। শুরুটা যদি বছরের এত সুন্দর হয় তাহলে বুঝতেই পারবেন যে আমাদের শেষটা কেমন হবে দুর্গা পুজো দিয়ে। মায়ের এই সাইড থেকে দেখুন মাকে কি মিষ্টি দেখতে, তাই না? বিনা হাতে মায়ের গায়ের কালারটাও কিন্তু এখানে সাদা দেওয়া হয়েছে। হচ্ছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের লাইন প্যান্ডেলে যাওয়ার জন্য। কি পরিমাণ ভিড় দেখুন সামনে। এই হলো মিশর, আর এই দেখুন সামনে পিরামিড আঁকা আছে। নমস্কার, কেমন আছেন সবাই? দিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সরস্বতী পুজো, সবার প্রথমে সবাইকে জানাই সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে চলে এসেছি আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কোনো মন্দির না, কোনো ঘুরতে যাওয়ার জায়গা না। আজকে আমি দেখাবো আপনাদের কলকাতার কিছু খুব সুন্দর সুন্দর প্যান্ডেল, সাথে মায়ের মূর্তি। সরস্বতী পুজোয় আপনারা কোথায় কোথায় ঘুরতে পাবেন সেটা অবশ্যই আমার বলার দরকার আপনাদের। আর আজকে আমি কলকাতায় বিশেষ বিশেষ কিছু জায়গায় ঘুরে দেখাবো, যেহেতু সময়টা সন্ধেবেলা হয়ে গেছে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, তাই আজকে আপনারা ভিডিওটা দেখতে পাবেন না, আপনারা পাবেন কালকে ভিডিওটা দেখতে। চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি শুরু করব কিন্তু টালা প্রত্যয় দিয়ে, তারপরে বাকি প্যান্ডেলে যাব। চলুন যাওয়া যাক। এখন চলে এসেছি টালা প্রত্যয়। তো এবছরের থিম সরস্বতী পুজোর আমি তো আপনাদেরকে দেখাবই, তার সাথে দেখাবো মায়ের মূর্তি কতটা মিষ্টি। এখন আমি যাচ্ছি প্যান্ডেলের দিকে, চলুন আপনাদেরকে দেখাবো এই বছরের ঠাকুর। আপনারা শব্দটা দেখেন, ভালোবাসার ধর্মই প্রতিধ্বনিতে হোক উচ্চারণ। এর মানেটাই কিন্তু একদম আলাদা। প্যান্ডেলে ঢোকার আগেই আপনারা এটা দেখতে পাবেন, ঠিক তার পাশেই এই প্যান্ডেলটা দেখুন কতটা সুন্দর। এটা আমি আপনাদের বলে রাখি, 2023-এর দুর্গাপুজোর সময় কিন্তু এটা দেওয়া ছিল থিমে। তো এর ওপরেই লাইট রিফ্লেক্ট করে ছায়াটা আসছিল, বেশ সুন্দর ছিল। তো এখানেও দেখতে পাবেন সরস্বতী পুজোতে সেই সেম থিম দেওয়া হয়েছে। এটা কিন্তু বাইরের দিকে, আর এটা হচ্ছে পুরো প্যান্ডেল। এই ভিড় দেখে বুঝতে পারবেন না এটা দুর্গা পুজো না সরস্বতী পুজো। তো এইভাবে লাইন দিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখুন লাইন কত, লাইন দিয়ে তারপরে আপনারা প্যান্ডেলের ভেতরে ঢুকতে পারবেন। অনেক লম্বা লাইন দেখুন, ওই যে দূরে লাইন দেখুন এখনো শেষ হচ্ছে না। এই হলো 2024-এর সরস্বতী পুজো। শুরুটা যদি বছরের এত সুন্দর হয় তাহলে বুঝতেই পারবেন যে আমাদের শেষটা কেমন হবে দুর্গা পুজো দিয়ে। আমি এখন লাইনে দাঁড়িয়েছি, দেখতে পাবেন কত ভিড় দেখুন। এখানে দেখুন এখন ফটো সেশন চলছে, আর পুরো প্যান্ডেলটা সাদার ওপরে বানানো। সাদা জিনিসটাই অন্যরকম হয়ে থাকে, সাদা কালার যেমন ভাল লাগে, সাদা জিনিস জামা কাপড় সমস্ত কিছুতেই সাদাটা কিন্তু অন্যরকমই। এখানে দেখতে পাবেন মায়ের মূর্তিটাও কিন্তু সাদা করা হয়েছে। আর এটা হলো পুরো প্যান্ডেল, কি সুন্দর লাগছে দেখুন। जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय सरस्वती माई जय जय देवी जय जग जननी जय जय
থেকে সুন্দর যদি হয়ে থাকে এই হাঁসটা দেখুন কতটা সুন্দর। আর মায়ের এই সাইড থেকে দেখুন মাকে কি মিষ্টি দেখতে, তাই না? বিনা হাতে মায়ের গায়ের কালারটাও কিন্তু এখানে সাদা দেওয়া হয়েছে। আপনারা ফোনে কতটা বুঝতে পারছেন জানি না, তবে সামনে থেকে দেখলে কিন্তু আপনাদেরও খুব ভালো লাগবে। এখন চলে এসেছি 5 নম্বর দমদম রোডে। তো এই রাস্তা ধরেই আমরা ক্লাবে যাব। এখন আমরা যাব দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবে। প্রথমে তো আপনাদেরকে তালাপত্র দেখালাম, তো এরপরে আমরা এই ক্লাবে যাব। হচ্ছে দমদম বয়েজ স্পোর্টিং ক্লাবের লাইন প্যান্ডেলে যাওয়ার জন্য। কি পরিমাণ ভিড় দেখুন সামনে। এবছরের থিম মিশরের পিরামিড। যেমন আপনারা বেলঘড়িয়াতে দেখেছিলেন যে ওখানে থিমটা করা হয়েছিল দুর্গাপুজোর মিশরের পিরামিড, ঠিক সেরকমই এখানে এবছরের থিম করা হয়েছে সরস্বতী পুজোর মিশরের পিরামিড। সেই পিরামিড দেখারই এত বড় লাইন দেখুন। जय जय सरस्वती माई, जय जय देवी, जय जग जननी, जय। এই হলো মিশর, আর এই দেখুন সামনে পিরামিড আঁকা আছে। ভেতরে যান। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে এই ভেতরে ঢুকতে পারছি। কত মানুষের ভিড় দেখুন। এদিক থেকে বেরোচ্ছে আর এদিক থেকে ঢুকছে। আগে চলেন সিঁড়িটা দিয়ে আগে নামুন, তারপরে ছবি তুলুন। এই দেখুন পিরামিড। ঠিক আছে। চলো চলো রানিকে চলো রানি। মেট্রো স্টেশনের একদম সামনেই এই ক্লাবটি। আর যদি আপনারা ল্যান্ডমার্ক চান যে কোথায় আসবেন, তাহলে দেখতে পাবেন ওই যে মেট্রো প্লাজা বলে লেখা আছে। মেট্রো প্লাজার একদম ঠিক পাশেই, আর তার পাশে একটা মেডিসিন শপও আছে, যতীন্দ্রমোহন মেডিকেল শপ। তো এখান থেকে একদম পাশেই এই গলিটা ধরে গেলেই দেখতে পাবেন আপনারা। আমি আপনাদের দুটো প্যান্ডেল অলরেডি ঘুরে দেখালাম, আর লাস্ট আরেকটা প্যান্ডেলে যাব, যেটা শোভাবাজার তরুণ সংঘ ক্লাব। তো চলুন প্যান্ডেলটা দেখি কেমন হয়েছে, মায়ের মূর্তিটা দেখা হচ্ছে প্যান্ডেলে। দেখতে দেখতে তরুণ সংঘ ক্লাবের একদম সামনে চলে এসেছি, আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ধরেই যাব এখন। লাইটিংটা দেখুন একদম চন্দননগরের স্টাইলে দেওয়া হয়েছে। পুরো রাস্তা জুড়ে দুদিকে লাইট দেওয়া হয়েছে। जय जय देवी, जय जग जननी, जय जय सरस्वती माई, जय जय देवी, जय जग जननी, जय जय सरस्वती माई, जय जय देवी, जय जग जननी, जय जय सरस्वती। সব থেকে কিউট এই সরস্বতী মা কলকাতার মধ্যে। মায়ের চোখগুলো দেখুন কতটা সুন্দর এখানে আঁকা হয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে একটা পুতুল। जय जय भवानी, जय शर्वाणी, जय त्रिभुवन सुखदाई, तेरे। আপনাদের এই সরস্বতী পুজোর প্যান্ডেলগুলো কেমন লাগলো এবং প্রতিমাগুলো কতটা সুন্দর হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।